আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের আজকের এখানে অবস্থান কিসের জন্য। মানিকগঞ্জের একজন কুখ্যাত বাউল সরকার মুরতাদ রব্বুল আলামিন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যে শব্দ উচ্চারণ করা জবান দ্বারা দিলে কম্পন আরম্ভ হয়ে যায়, কোনো মুসলমান শব্দ উচ্চারণ করতে পারে না। এই শব্দ উচ্চারণ করার কারণে মানিকগঞ্জের ওলামায়ে কেরাম তৌহিদ জনতা তার প্রতিবাদ করেছেন। প্রতিবাদের কারণে সরকার বাহাদুর তাকে গ্রেফতার করেছে। সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের সেখানে বোঝার রয়েছে, এই যে মুরতাদ, এই মুরতাদের পক্ষে সিলেটের কারা কারা দালালি করেছেন, দালালি করে তাদের বিরুদ্ধে তাদের সপক্ষে অবস্থান নিয়ে আজকে শহীদ মিনারে তাদের সপক্ষে অবস্থান নিয়ে আজকে তারা সমাবেশ করার কথা ছিল। এই সংবাদ শুনে জামিয়া মাদানিয়ার সুনামগঞ্জ মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মুহাম্মদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং প্রিন্সিপাল রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তানেরা তথা সিলেটবাসীর সমস্ত তৌহিদি জনতা ওলামায়ে কেরামের প্রাণে রক্ত দিয়েছে যে এই বাউলদের প্রতিবাদ করতেই হবে। এই বলে আমাদের অবস্থান আজকে। বাউল সম্রাটরা জেনে থাকো, বাউল সম্রাটের দালাল যারা জেনে থাকো, ওলামায়ে দেওবন্দ যতদিন বেঁচে থাকবে, মাদারিসে কওমিয়্যা যতদিন দুনিয়াতে থাকবে, ওলামায়ে দেওবন্দ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত তৌহিদি জনতা দুনিয়াতে থাকা পর্যন্ত কোন বাউল, কোন নাস্তিক, কোন মুরতাদের ঠাঁই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। প্রিন্সিপাল সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, ভাবতে পারেন আর প্রিন্সিপাল সাহেব নাই। মনে রাখবেন, এক প্রিন্সিপালের স্থলে শত শত নয় হাজার সন্তান হাবিব সেনা প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিক জারি থাকবে এবং মুরতাদদের প্রতিবাদ, নাস্তিকদের প্রতিবাদ, বাতিলদের প্রতিবাদ আল্লাহর জমিনে চলবেই চলবে ইনশাআল্লাহ। আমি সবার সাথে একাত্মতা ঘোষণা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরুণ আলেম দ্বীন মাওলানা ওয়ালিউর রহমান। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সংগ্রামী সাথীগণ, আপনারা সকলেই অবগত আছেন আজকে আমরা এখানে কেন জমায়েত হয়েছি। এই যে বাউল সম্প্রদায়, এরা মুসলিম সমাজের একটি বিচ্ছিন্ন সম্প্রদায়, যাদের নিজেদের, এটা বলতে গেলে একটা আসলে বিচ্ছিন্ন একটা ধর্ম। তাদের নিজেদের কালিমা আছে, তাদের নিজেদের নবী আছে এবং তাদের কিছু রীতিনীতি আছে। কিন্তু তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেন তেন কথা বলবে, এটা আমরা মেনে নিতে পারি না। আল কোরআনের শানে যেন তেন কথা বলবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আজকে আমরা এই শহীদ মিনার থেকে বলছি, যদি এই কুলাঙ্গারেরা আজকে এখানে আসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা আমরা দেখাই দিব আমরা এখনো পাই নাই। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই রাম বাম নাস্তিক বাউলদের এই শাহজালালের মাটিতে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহজালাল দরগা মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি রশিদ আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় সিলেটবাসী, আমরা শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার এই ওলিয়া উলিয়াকে আমরা বিশ্বাস করি, তাদেরকে সম্মান করি। এই সিলেটকে আধ্যাত্মিক রাজধানী এজন্য বলা হয়, এখানে আউলিয়া উলিয়ারা ঘুমিয়ে আছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ব্যক্তি আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কটূক্তি করেছে, তার পক্ষে সিলেটের জমিনে কিছু নাস্তিক তার উত্তরসূরি সিলেটের জমিনে তার পক্ষে সাফাই গাওয়ার জন্য দাঁড়াবার দুঃসাহস করেছে। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ওরা যেখানেই দাঁড়াবে সেখানেই প্রতিহত করা হবে। আমরা শাহজালালের জমিনে
জানিয়েছেন এই বাউল সরকার যে আল্লাহ তাআলা সম্বন্ধে কটূক্তি করেছে, তাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিবেন না। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা ওনাকে বলেছি সিলেটের মাটিতে আর কখনো এই বাউল সরকারের মুক্তির জন্য কোন মানববন্ধন করবে, কোন মিছিল সমাবেশ করবে, সিলেটের তৌহিদি জনতা বসে থাকবে না, তাদেরকে প্রতিহত করবে। এই জন্য প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এই বাউল সরকার, এই আবুল সরকারের পক্ষে সিলেটের জমিনে যাতে কোন সমাবেশ মানববন্ধন কেউ করতে না পারে। আমরা প্রশাসনকে বলতে চাই, এই সিলেটের শান্ত জমিনকে অশান্ত করার জন্য কিছু নাস্তিক লোকেরা পায়তারা করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাদ্রাসা থেকে বিশাল একটি মিছিল আসছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আমরা আজকে এই সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি পরিষ্কার প্রশাসনকে বলতে চাই, আজকে যেহেতু আমরা সংবাদ পেয়েছি, এই মিটিং এর আগে যে সময় সংবাদ পেয়েছি যে তাদেরকে আপনারা নিষেধ করেছেন, সিলেটে প্রোগ্রাম করতে আপনারা নিষেধ করেছেন, তাই আমরা ব্যাপক হারে কোনো মিটিং এর আয়োজন করি নাই। আমরা সংক্ষেপে আজকের এই কর্মসূচিকে আদায় করতে চাচ্ছি। যদি এই সিলেটে কোনো সাহস দেখানো হয়, যদি কোনো চতুরতার আশ্রয় নেওয়া হয়, তাদেরকে কোথায় দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়। আমি প্রশাসনকে বলতে চাই, সিলেটের অবস্থার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে, তার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। এজন্য পরিষ্কার বলতে চাই, এই আবুল সরকার যে আল্লাহকে গালি দিয়েছে, তার পক্ষে সিলেটে কোথাও কোন সমাবেশ, কোন মিছিল, কোন মানববন্ধন সিলেটের তৌহিদি জনতা মেনে নিবে না। তার জন্য আমরা প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জামিয়া নাসরত মাদ্রাসার ছাত্র সালিম আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি আমরা এই মুহূর্তে কিসের জন্য এখানে অবস্থান করছি। সবাইকে উপস্থিত রেখে স্পষ্টভাবে বলতে চাই, এই বাউল সরকারকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। নয়তো বাংলাদেশের তৌহিদি জনতা আপমর্যাদা কাফনের কাফন মাথায় পড়ে রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাসরত মাদ্রাসার শিক্ষক, সাবেক জেলা পরিষদ সদস্য মৌলানা মুসাদ্দিক আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা জানি বাউল সম্রাট কর্তৃক খোদাদুহিতার এই উক্তি বাংলার মুসলমানদের অন্তরে রক্তকরণ করেছে। আমরা সিলেটবাসী তাৎক্ষণিক সামান্য সময়ের নোটিশে আমরা সিলেটবাসী একত্রিত হয়েছি। বাংলাদেশের বর্তমান প্রশাসনকে জানিয়ে দিতে চাই,
বাংলার ওই মুসলিম জনতার জমিনে ক্ষুধাদুহিতা করে কেউ পার পাবে না। আমরা আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মুসলমানের অন্তরকে ঠান্ডা করবে, না হয় সিলেটের জমিন থেকে এবং আন্দোলনের সূচনা হবে, যা সামাল দিতে সরকারকে বেগ পোহাতে হবে। সেই হিসাবে সিলেটের শান্তপ্রিয় মুসলিম জনতার পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অচিরেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মুসলমানদের অন্তরের আগুনকে ঠান্ডা করার চেষ্টা করুন, নচেত আপনারাও এর বিহিত ব্যবস্থা না করে আপনাদেরকে এর ক্ষতিপূরণ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, শাহজালাল তৌহিদি কাফেলার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে